গিয়ে ব্যবসা বাণিজ্য করলো বেরাদার। ব্যবসা বাণিজ্য করে যখন তার সময় অতিবাহিত হয়ে গেল, বাড়ির দিকে প্রত্যাবর্তন করবে, আর কথাটা দিয়েছিল তাকে যে 1 মাস পর তাকে টাকাটা পরিশোধ করে দেব। এই চিন্তা ভাবনা নিয়ে, এই পরিকল্পনা নিয়ে বেরাদার সে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে। কোন নৌযান পায় না, কোন নৌকা তার কাছে আসে না বেরাদার। সে টাকাটা তার কাছে কিভাবে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে, এই মনোভাবনা নিয়ে, এই চিন্তাধারা নিয়ে ওই পাড়ে আপনার সমুদ্রের পাড়ে বসে থেকে গেল। সে নৌকা পেল না। নৌকা যখন পেল না, তখন একটা গাছের ডাল কেটে, একটা গাছের টুকরা কেটে ওই গাছের টুকরায় ছিদ্র করলো। ছিদ্র করার পরে ওই ছিদ্রতে 1000 দিনার ঢুকিয়ে দিল, আর একটা চিঠি লিখে ওই ছিদ্রটা বন্ধ করে দিয়ে সমুদ্রের ভিতরে চালিয়ে দিল। আর বলল, মাওলা গো, ওগো আল্লাহ, আমি এই টাকাটা তোমার হাওয়ালে ছেড়ে দিলাম। তোমাকে সাক্ষী দাতা করে আমি তার কাছ থেকে টাকা নিয়েছিলাম, ঋণ নিয়েছিলাম। তোমাকে সাক্ষী করে আমি এই টাকাটা তাকে দেওয়ার জন্য সমুদ্রে দিয়ে দিলাম। তোমার দায়িত্ব হলো তার কাছে পৌঁছে দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা, এবার ওই কাঠের টুকরাটা, ওই কাঠের টুকরাটা সমুদ্রে চালিয়ে দিল বেরাদার। আর যে ব্যক্তি ঋণ দিয়েছিল, ধার দিয়েছিল, ওই ব্যক্তি সমুদ্রের কিনারায় এসে দাঁড়িয়ে আছে। কখন ওই ব্যক্তি আসবে, আমি আমার টাকাটা নেব। এই বলে সন্ধ্যা লেগে যায়, সূর্য অস্তমিত হয়ে যায় বেরাদার। তাও ওই ব্যক্তির পাত্তা পাওয়া যায় না। পরিশেষে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমাকে তো টাকা ধার নিয়েছিল, দিতে এলো না। কমসে কম যে কাঠের টুকরাটা আমার কাছে ভাসতে ভাসতে এলো, ওই কাঠের টুকরাটা, গাছের টুকরাটা নিয়ে আমি বাড়ি যাব, আমার জ্বালানির কাজ হবে। এই চিন্তাধারা নিয়ে সে গাছের টুকরাটাকে কাঁধে করে নিয়ে সে বাড়ি চলে গেল বেরাদার। আর বাড়ি গিয়ে সে একটা কুড়ুলি দিয়ে ওই গাছের টুকরাটা যখন দ্বিখণ্ডিত করলো, তো সুবহানাল্লাহ, দেখা গেল ওই গাছের টুকরাতে যে ব্যক্তি 1000 দিনার ঢুকিয়ে দিয়েছিল, ওই 1000 দিনার ভরা আছে। জোরে ওই ব্যক্তি মনে মনে ভাবলো, সত্যি তো সে আল্লাহকে সাক্ষী দাতা করে আমার কাছে 1000 দিনার ধার নিয়ে গিয়েছিল। আজ সে আবার এই অদ্ভুত একটা পদ্ধতিতে আমার কাছে টাকা পৌঁছে দিল। ওই ব্যক্তি টাকাটা নিয়ে আবার সমুদ্রের কিনারায় চলে গেল। ওই ব্যক্তি যখন নৌযান পেয়ে সমুদ্রের কিনারায় উঠলো বেরাদার, দুইজনের মুখোমুখি দেখা হয়ে গেল। দুইজনের যখন সাক্ষাৎ হয়ে গেল, যে ব্যক্তি ঋণ নিয়েছিল ওই ব্যক্তি বলছে, ভাই শোনো, আমি তোমার কাছে যথা সময়ে আসতে না পেরে দুঃখিত। এই নাও 1000 দিনার, তুমি রাখো। ওই ঋণদাতা ব্যক্তি বলতে আছেন, ও ভাইয়া, তুমি হয়তো জানো না, আল্লাহকে সাক্ষী করে যে ঋণটা তুমি আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলে, ওই ঋণটা তুমি আমার কাছে যে কাঠের টুকরাতে করে পাঠিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন ওই গাছের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিয়েছে। ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহর উপর নির্ভরতা, আল্লাহর উপর কনফিডেন্স যদি আপনার আমার ভালো থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে গায়েব থেকে সাহায্য করবেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লি আলা মুহাম্মাদিন हर दम ज़ाबा से निकालो हर दम ज़ाबा नूर आला नूर नूर आला नूर मोहब्बत बोली सुभान अल्लाह। তরুণ তেজস্বী বক্তা আপনাদের সামনে বসে আছে, আমি আর সময় নষ্ট করতে চাই না। কেবলমাত্র হুজুর মুনাজ্জির আহলে সুন্নাত মুফতি মোহাম্মদ আলী হোসেন কাদরি সাহেবের হাতের লেখা একটি নাতে রাসূল আমি আপনাদের সামনে পড়ছি। নূর আলা নূর নূর আলা নূর নূর আলা নূর নূর আলা নূর তুমি শাফিঈ মুনশুর তুমি তো আদম নবীর হুজুর নূর আলা নূর নূর আলা নূর তোমার পাক কদমের পরশ পেয়ে ও পাহাড় খুশিতে ঝুমে ওঠে। মোহাম্মত বলি সুবহানাল্লাহ। তোমার পাক কদমের পরশ পেয়ে ও পাহাড় খুশিতে ঝুমে ওঠে। স্বপ্নে বুকে রাখো কদম স্বপ্নে বুকে রাখো কদম পাপ সুরুর নূর আলা নূর নূর আলা নূর নূর আলা নূর নূর আলা নূর তোর পাহাড় গেলেন মুসা নবী আমাদের নবী লামাকাতে জোরে আমার হুজুর মুনাজ্জির আহলে সুন্নাত মুফতি মোহাম্মদ আলী হোসেন কাদরি সাহেব কিবলা এত সুন্দর সুন্দর নাত লিখেছেন। হুজুরের নাত লেখা 200-র অধিক আছে, তার মধ্যে এটা একটা। তার কাছে আমি পড়াশোনা করছি আজ যাবত 9 বছর থেকে। চলাফেরা কথাবার্তা কিভাবে বলতে হবে সব যিনি আমাকে শিখিয়েছেন তার নাম হুজুর মুনাজ্জির আহলে সুন্নাত মুফতি আলী হোসেন কাদরি। তো হুজুরের নাত লিখছি, লেখা আমি আপনাদের সামনে পড়ছি যে হুজুর কত সুন্দর কথা লিখেছেন। যে তোর পাহাড়ে গেলেন মুসা নবী আমাদের নবী লামাকাতে তোর পাহাড়ে গেলেন মুসা নবী আমাদের নবী লামাকাতে ভেদের কি কথা ছিল ভেদের কি কথা ছিল বোঝাবো হুজুর নূর আলা নূর নূর আলা নূর মোদের নবী শুয়ে দোলনাতে আঙ্গুল উঠাতেন তিনি যেদিকে জোরে বলে মোদের নবী শুয়ে দোলনাতে আঙ্গুল উঠাতেন তিনি যেদিকে চন্দ্র ঝুঁকে ঝুঁকে নবীকে চন্দ্র ঝুঁকে ঝুঁকে নবীকে দিত সুরুর নূর আলা নূর নূর আলা নূর আদেনি তোমার গুনাহের ঝুলি যদি চাও তুমি করতে খালি কাদেরি তোমার গুনাহের ঝুলি যদি চাও তুমি করতে খালি তওবা করো বসিলা তওবা করো বসিলা নবী পর নূর নূর আলা নূর নূর আলা নূর। বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। হাদিস ও কোরআন থেকে ভুল হয়ে থাকলে আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।